আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আগামীকাল যেহেতু তোমাদের রেজাল্ট দিবে, সো আমি গতানুগতিক রেজাল্ট কেমন হবে বা কি হবে এসব নিয়ে বলবো না। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো যে রেজাল্ট পরবর্তী সময়টাতে তুমি কিভাবে নিজেকে স্টেবল রাখবা। বিকজ এনভায়রনমেন্টটা কিন্তু আজকের মতো থাকবে না। রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমার এনভায়রনমেন্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। সো তখন তুমি কিভাবে নিজেকে স্টেবল রাখবা সেই কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। যেহেতু তোমরা আমার সাথে যারা যুক্ত আছো তারা জানো যে এইচএসসি রেজাল্ট কিন্তু আমার ছিল 4.17। সো আমি রেজাল্টের পরবর্তী সময় কি কি ফেস করছি সেগুলো বলবো, বাস্তব অভিজ্ঞতা, এবং তোমরা কিভাবে ওগুলো ফেস করবা এবং কিভাবে স্টেবল থাকবা সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। তো অনেকে এক্সাম দেওয়ার পরে অনেকে অনেক আশা করে আসো যে আমি এ প্লাস পাবো, অনেকে মনে করতেছো যে গোল্ডেন এ প্লাস পাবা, বা যারা মনে করছো এ পাবা বা এ মাইনাস। লাইক এক একজনের এক একটা এক্সপেকটেশন আছে যে আমার যে এক্সাম দিছি সে উপরে বেস করে আমার রেজাল্টটা এমন হতে পারে, ঠিক আছে। বাট এইবার জানো যে বিগত বছরগুলোতে যে এক্সাম হয়েছে তার থেকে কিন্তু একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। লাস্ট তোমাদের এই বছরে যেমন এক্সাম হয়েছে এরকম এক্সাম হয়েছিল লাস্ট 2018 সালে, ঠিক আছে। এর পরবর্তীতে কিন্তু এরকম এক্সাম হয় নাই, এন্ড সরকার চেঞ্জ হয়েছে, দেন একটা এনভায়রনমেন্টের ইফেক্ট তোমাদের উপরে পড়েছে। সো রেজাল্ট নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যাদের রেজাল্ট খারাপ হবে একটু, আমি আশা রাখছি কারোরই খারাপ হবে না ইনশাল্লাহ, আশানুরূপ সকলের ফলাফল হবে। বাট বাই এনি চান্স যাদের রেজাল্টটা খারাপ হয়ে যাবে তারা রেজাল্ট পরবর্তী টাইমে কিভাবে কোপ আপ করবা, ঠিক আছে। কজ তোমাদের তখন বলছি আগে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। লাইক আমার যখন রেজাল্টটা দিল সবাই তো মনে করছে আমি এ প্লাস পাবো, বাট অনেস্টলি আমি 4.17 যখন পাইছি ওই দিন আবার আমার গ্রামে ছিল মাহফিল, ঠিক আছে। সো মেহমানরা আসছে অনেকে, ঠিক আছে, বুঝতেই পারতেছো গ্রামে যারা দেখবা ভিডিওটা মাহফিল থাকলে কেমন হয়। সো আমার রিলেটিভরা সবাই আসছে ওই দিন। আমার রেজাল্ট যখন দিছে আমি একদম কম্বল যে মুড়ি দিছি আর বের হই নাই, ঠিক আছে, কম্বলের মধ্যে থেকে আর বের হই নাই। সো আমি নিজেকে কিন্তু কোপ আপ করার চেষ্টা করছি, এন্ড তখন থেকে আমি একটা পণ করছি যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবোই, ঠিক আছে। এই যে ল্যাগটা আমার রেজাল্টটা খারাপ হয়েছে, এন্ড দেন অনেকে অনেক কথা বলছে, ঠিক আছে, সবকিছু আমি মাথায় রাখছি, এন্ড আমার ভিতরে একটা জিদ আসছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স অবভিয়াসলি আমাকে পেতেই হবে এবং 100%। দেন যেমনটা ভাবছি ঠিক তেমনটা আলহামদুলিল্লাহ এখন তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতা শোনাতে পারতেছি, হয়তো বা ঢাবিয়ান হতে পারছি বলে। সো এটা নিয়ে কোনো হেডেক রাখবা না, অনেকে অনেক কথা বলবে এইসব কানে নিবা না, বরং ওইখান থেকে তুমি শৌক হতে শক্তি জোগাড় করবা, ঠিক আছে, শক্তি সঞ্চয় করবা নিজের মধ্যে এবং জিদ আনবা যে আজকে যারা আমাকে কথা শুনাইতেছে আমি ঠিক আমার ঢাকা ভার্সিটি বা আমার কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় আছে সেইটার রেজাল্টের পরে আমি ওর থেকে প্রথমে কনগ্রাচুলেশন শুনবো, ঠিক আছে। এইরকম জিদ আনো ভিতরে। সো ভেঙে পড়ার কিছু নাই, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। তুমি নিজের সর্বোচ্চ পরিশ্রমটা তোমার এই জার্নিতে দাও। রেজাল্ট ড্যাম কেয়ার, ওদিকে ফিরেও তাকায় না, যা হইছে হইছে। সো সামনের স্টেপে আগাও, ইনশাল্লাহ তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি চান্স পাবে। আর যদি এইসব শুনে তুমি যদি ভেঙে পড়ো, হ্যাঁ অনেক কথা বললো, লাইক তোমার রিলেটিভ যারা আছে আশেপাশে, পাশের বাসার আন্টি, তারা তোমার আম্মুকে এসে বলবে হ্যাঁ আপনার ছেলেটা কি করলো, আপনার মেয়েটা কি করলো, ঠিক আছে, এইসবে কান দিবা না। সো খারাপ লাগার কিছু নাই, খারাপ লাগবে অবশ্যই, বাট ড্যাম কেয়ার, ঠিক আছে। এইসব ইগনোর করে যাবা, যে যা বলুক তাদেরকে কাজের মাধ্যমে জবাব দিয়ে দিবা, ঠিক আছে। তোমার কিন্তু একটা ফেজ এখনো আছে, ওই ফেজে তুমি বেস্ট কিছু করে তাদেরকে দেখাই দাও, ঠিক আছে। সো ইউ নিড টু বি স্ট্রং আফটার ইউর রেজাল্ট। যদি তোমার রেজাল্ট খারাপ হয় তোমাকে আরো স্ট্রং হতে হবে। উইক হলে কিন্তু ভেঙে পড়বা, তখন কিচ্ছু হবে না, ঠিক আছে। এটাও পেলা না ওটাও পাবা না, বুঝতে পারছো। রেজাল্টও ভালো হইলো না, ভার্সিটিতেও চান্স পাবা না। সো স্টেবল থাকতে হবে, কে কি বললো তাতে কান দেওয়া যাবে না, বরং নিজে বেস্ট কিছু করে তাদেরকে দেখাই দিতে হবে। আর একটা কথা বলি, জিদ আনো মনের মধ্যে, হ্যাঁ জিদ রাখবা এবং পজিটিভ, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো কথাটা মনে রাখো যে স্টেবল থাকতে হবে, ঠিক আছে। রেজাল্ট খারাপ হলে ভেঙে যাওয়া যাবে না।